পুরে ঠাসা দেখুন পাটিসাপটা পিঠে বানিয়েছি। এতগুলো পিঠে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে তার আগে স্বাগতম জানাই। দেখুন ওভেনের কাছে প্রথমে চলে এসেছি, কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন আমুল তাজা দুধ 500 গ্রাম এখানে আমি দিয়ে দিলাম। দুধটাকে প্রথমে আমি ফুটিয়ে নেব। বেশ অনেকক্ষণ ধরে ফুটাতে ফুটাতে যখন এর থেকে সর পড়ে আসবে, অনেকটাই ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে অ্যাড করছি আমি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি একটু একটু করে দিচ্ছি। দেখুন 2 চামচ দিলাম, একটু একটু দিয়ে একটু একটু নাড়াচাড়া করছি, নতুবা সেটা গুটলি বেঁধে যাবে বা দানা দানা হয়ে যাবে। এবার দেখুন সবটা একসাথে দিয়ে দিয়েছি। মোটামুটি 100 গ্রামের মতো আমি এই গুঁড়ো দুধটা দিয়েছি। এতে করে ক্ষীরটা অনেকটাই তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এমনিতে লিকুইড দুধ দিয়ে ক্ষীর করতে করতে অনেকটাই সময় লেগে যায়, সেজন্যই এভাবে করছি। এবার দেখুন সব কিছু একসাথে মিশে গেছে, নাড়াচাড়া করছি। এবার বেশ অনেকক্ষণ ধরে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটতে ফুটতে যখন এটা অনেকটাই ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দেখুন ঘন কিন্তু হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল, হাফ মালা মতো, মানে একটা নারকেলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, বড় নারকেলের। সেটাকে আমি মিক্সিতে একদম মিহি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এই মিহি পেস্টটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব কম পরিমাণে দিয়েছি, নতুবা নারকেল নারকেল মনে হবে। আর এতটুকু দিলে আপনি কেউ বুঝতে পারবে না, ক্ষীরটা ঘনও হবে, আবার নারকেল যে দিয়েছেন কেউ বুঝতে পারবে না। এবার দিয়ে দিলাম মিষ্টিটা, সেটা আপনারা পরিমাণ বুঝে দেবেন, বেশি মিষ্টি খেলে বেশি দিবেন। আমি যেটা দিয়েছি একদম নর্মালভাবে দিয়েছি, এত মিষ্টিও না আবার এত কমও না। আমি 1 বাটি মতো দিলাম, একটু কম দিয়েছি 1 বাটি থেকে। এবার দেখুন নাড়াচাড়া করে আর একটু ঘন হয়ে গেলে এবার ওপর থেকে এতটুকু পরিমাণে আমি সুজি দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আবারও নাড়াচাড়া করছি। এবার এটাকে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে আবারও অপেক্ষা করব ঘন হওয়ার জন্য। বেশ অনেকক্ষণ এভাবে অপেক্ষা করতে হবে। এবার উপর থেকে ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এলাচটাকে আমি শুকনো খোলায় একটু টেলে নিয়েছি, তারপর এটাকে হামানদিস্তায় গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম উপর থেকে ছিটিয়ে। এতে সুন্দর একটা ফ্লেভার হয়। দেখুন এবার আমি এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যেহেতু ঘন হয়ে গেছে সেটা ছিটকে ছিটকে পড়ছিস এদিকে এদিকে। এবার এটাকে ঘন করে জাল দিয়ে দিয়েছি ঢাকার নিচে রেখে। দেখুন অনেকটাই হয়ে গেছে, এবার অনেকটাই ক্ষীর রেডি। এবার চলুন আমি বাকি কাজটা করছি। পাটিসাপটা তৈরি করতে, এই ক্ষীর তৈরি করতেই যা বেশি সময় লাগে। এই ক্ষীরটা চাইলে আপনারা আগে থেকে বানিয়ে রাখলেও তাড়াতাড়ি পিঠের দিন বানিয়ে নিতে পারেন, যখনই মন চাইবে বানাতে পারবেন। দেখুন এবার একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি 2 চামচ, মানে এই চামচটা মেপে সব কিছু দিচ্ছি, ময়দা দিলাম। এবার 1 চামচের থেকে হাফ চামচের থেকে একটু বেশি, 1 চামচের থেকে একটু কম সুজি দিলাম। আর সুজি থেকে সামান্য একটু বেশি চালের গুঁড়ো দিলাম। এবার সব কিছু দিয়ে এগুলোকে হালকা হালকা করে জল দেব আর গুলে নেব। এই ব্যাটারটা আপনারা কোনো হ্যান্ড ব্লেন্ডারের সাহায্য করতে পারেন। আমি এই হাতাটার সাহায্যে করে নিচ্ছি। দেখুন জল দিচ্ছি আর গুলছি, একসাথে সবটা জল দিতে যাবেন না, এতে করে গুলতে গেলে অনেকটাই অসুবিধা হয়। এভাবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে ফেটিয়ে এটার ঘনত্বটা দেখে দেখে তারপর জলটা মেশাতে হবে। দেখুন এবার দিয়ে দিলাম চিনি, হাফ বাটি পরিমাণে চিনি দিয়েছি। চাইলে এই পর্যায়ে অনেকে কিন্তু নুন ব্যবহার করে, কিন্তু না, আমাদের বাড়িতে মিষ্টি পিঠায় নুন ব্যবহার করা হয় না। এবার আমি ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। দেখুন ব্যাটারটা কীরকম হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খোলা পিঠার জন্য যে ব্যাটার করা হয় তার থেকে আর একটু পাতলা হয় এই ব্যাটারটা। মালপোয়ার যে ব্যাটার হয় সেটা থেকেও পাতলা হয় এই ব্যাটারটা। এবার উপর থেকে আরও একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ব্যাটার রেডি। ব্যাটারটাকে নিয়ে এবার আমি ওভেনের কাছে চলে এসেছি। ওভেনে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। এরকম ননস্টিকের কিছু থাকলে সেটা বসাতে পারেন, আর নতুবা কোনো তেলে কড়াই ব্যবহার করতে হবে। যদি তেলে কড়াইতে ওইভাবে উঠতে না চায়, তাহলে একটু তেল দিয়ে নুন দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে তারপর কড়াইটাকে তেলে করে নেবেন। দেখবেন এতে করে হয়ে যাবে। যখন আমাদের ননস্টিকের কড়াই ছিল না, আমরা সেভাবেই করতাম। এখন দেখুন এই তাওয়াটার মধ্যে আমি ব্যাটার দিয়ে দিলাম 1 হাতা পরিমাণে। এবার এটাকে ছড়িয়ে দিয়েছি। এবার সবটা পাটিসাপটায় যেন পুরটা ভালোভাবে পায় সেই মাপেই আমি পুরটা দিয়েছি মাঝখান বরাবর। এবার এটাকে আমি আস্তে আস্তে উল্টে নেব। দেখুন বটে নিচ্ছি, সব দিক থেকে সুন্দরভাবে এটাকে মুড়ে নেব। এই পিঠে পুলিও সবার হাতে হয় না, সবাই তৈরি করতেও জানে না, অনেকটা ভেজাল হয়, সেই জন্য অনেকে চায়ও না এই ভেজালের দিকে যেতে। কিন্তু এই প্রসেসগুলো ফলো করলে আপনিও পারবেন অনায়াসেই পিঠে তৈরি করতে, ঘরের মানুষকে খাওয়াতে পারবেন তাদের মনের পছন্দের পিঠা।
দেখুন আমি আরও একটা আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি লম্বালম্বি করে দিয়েছি, আমি একটু ছোট ছোট করে করব, মানে সবটা পুর যেন সবটাতে পায় সেজন্য এরকম করে করছি। অনেকে আরও গোল গোল করে বড় করে তারপর পুরটা চিকন করে দেয়, যার যার পছন্দ মতো করে। আমি এভাবেই করলাম। এভাবে দেখুন সবগুলো একে একে করে তারপর আমি চলে এসেছি। প্রচণ্ড গরম, হাত দিয়ে নামালাম। দেখুন এতগুলো হয়েছে, সবগুলো নিয়ে চলে এসেছি। এখন বাজে রাত প্রায় 8:30। পিঠের দিনেই, সংক্রান্তির দিন এটা আমি তৈরি করেছিলাম। কেমন লেগেছে আমার এই পিঠের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ রইল। দেখুন আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি পিঠেটা কীরকম মনে হচ্ছে, আপনাদের জিভে জল আসছে কিনা বলবেন কমেন্ট করে। আজকের মতো রেসিপি শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।